আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম মাহাদি ক্রিয়েটর বিডি চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে টাকা ম্যানেজ করলে আপনার সঞ্চয় অনেক দ্রুত বাড়বে। আপনি হন ছাত্র, ফ্রিল্যান্সার বা চাকরিজীবী, এই ভিডিও আপনার জন্য খুবই কাজে লাগবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমরা প্রায় সবাই টাকা উপার্জন করি, কিন্তু একটা সমস্যা হলো মাসের মাঝপথে টাকা ফুরিয়ে যায়, কারণ আমরা ঠিকভাবে বাজেট করি না, অপ্রয়োজনীয় খরচ করি আর সঞ্চয়ের ব্যাপারে সিরিয়াস না। আজ আমি আপনাদেরকে কয়েকটা সোজা টিপস দিব, যেগুলো ফলো করলে আপনি সহজেই টাকাকে কন্ট্রোল করতে পারবেন। প্রথম টিপস হলো 50-30-20 রুল, মানে আপনার আয়ের শতকরা 50% খরচের জন্য, 30% নিজের ইচ্ছার জন্য আর 20% সঞ্চয়ের জন্য রাখবেন। দ্বিতীয় টিপস, প্রতিটা খরচ লিখে রাখুন, চাইলে একটা খাতা ব্যবহার করতে পারেন অথবা মোবাইল অ্যাপ। তৃতীয় টিপস, অপ্রয়োজনীয় খরচ কমান, যেমন অযথা বাইরে খাওয়া, হঠাৎ কেনাকাটা, এগুলো কন্ট্রোল করুন। চতুর্থ টিপস, আলাদা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিকাশ, নগদ, সঞ্চয়ের টাকা রাখুন, এতে খরচের টাকা আর সেভিংসের টাকা গুলিয়ে যাবে না। এবার আসি ইনভেস্টমেন্টের কথায়। প্রথমে ছোট থেকে শুরু করুন। ব্যাংকে ডিপিএস বা এফডিআর করতে পারেন। তারপর আসুন স্টক মার্কেটে বিও অ্যাকাউন্ট খুলে লং টার্ম ইনভেস্ট করলে ভালো লাভ পাওয়া যায়। যারা ইসলামিকভাবে ইনভেস্ট করতে চান তাদের জন্য আছে হালাল ডিপিএস বা সুকুক বন্ড। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, শুধু সেভিংস না, একটু এক্সট্রা ইনকামের চেষ্টা করুন। ফ্রিল্যান্সিং, অনলাইন কাজ কিংবা ছোট সাইড হাসেল হতে পারে আপনার অতিরিক্ত সঞ্চয়ের উৎস। মনে রাখবেন, ছোট ছোট সঞ্চয় একসময় বড় অঙ্কে পরিণত হবে। আজ যদি আপনি 100 টাকা সঞ্চয় করেন, সেটা আগামী কয়েক বছরে হাজারে গড়াতে পারে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে হলো টাকা আপনার জন্য কাজ করবে, আপনি টাকার জন্য না। তাই এখন থেকেই নিজেকে বদলান। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম কিভাবে বাজেট করলে, সেভ করলে আর ইনভেস্ট করলে আপনার টাকাই আপনার জন্য কাজ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর কমেন্টে লিখে জানান আপনি কোন বিষয় সম্পর্কে ভিডিও চাচ্ছেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।